বাড়িতে চিকেন রান্না হলে চিকেনের হাড় সহ পিসগুলো সবাই খেতে চাইলেও এই বুকের সলিড পিসগুলো কিন্তু কেউ খেতে চায় না। তখন আমি এভাবে কলকাতা স্টাইলে চিকেন ভর্তাটা তৈরি করে ফেলি। আর এটা কিন্তু রুটি, সাদা ভাত, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগে। এই জন্য শুরুতেই আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে পানির মধ্যে ভালো করে সেদ্ধ করে নিব। কোনো কিছু দেওয়া লাগবে না, লবণ বা অন্য কিছু। ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে একটু ঝুরা করে নিব। এখন তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা হালকা একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 4 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের বাটা। কাঁচামরিচের বাটা এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ একটু বেটে নিয়েছি হালকা পানি দিয়ে। তারপর এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর টমেটোটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। প্রায় 1.5 টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। আমার বাড়িতে বানানো গরম মশলা এখানে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কেনা গরম মশলার গুঁড়াও দিতে পারেন। তারপরে আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু কাঁটা চামচের মাধ্যমে এভাবে ছুটিয়ে নিয়েছিলাম। এবার সেটাকে দিয়ে দিয়েছি। এখন এই চিকেনের ঝুড়াগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু একটুখানি কমিয়ে নেবেন, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। খুব সামান্য পরিমাণে একটুখানি পানি দিয়েছি। আর পানি দিয়ে সবকিছুকে ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটা আগে থেকে সেদ্ধ করা, খুব বেশি একটা পানি কিন্তু এখন লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 10 থেকে 12টা কাজু বাদাম একটু পানি দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব টক দই। হাফ কাপের থেকে একটু কম পরিমাণে টক দই নিয়েছি। এবার কাজু বাদাম আর টক দইটাকে একত্রে মিশিয়ে নিতে হবে। এই বাদাম টক দই কিন্তু শুরুতে দেওয়া যাবে না, রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন এখানে কাজু বাদাম বাটা এবং টক দইটা দিয়ে দিতে হবে। টক দইটাকে একটু ফেটিয়ে নেবেন, এতে করে কিন্তু দেওয়ার পরে ফেটে যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি টাইপের একটা টেক্সচার চলে এসেছে। এবার শুধু নাড়তে হবে ভালোভাবে আর সবকিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনার চাইলে কিন্তু এখানে 2টা ডিমও দিতে পারেন। ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে মিশিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় বাড়িতে চিকেন রান্না করলে সবাই হাড় সহ পিসগুলো খেতে ভালোবাসে, কিন্তু এই বুকের পিসগুলো কিন্তু কেউ খেতে চায় না। তো আমি সবসময় করি কি, এগুলা দেই না, আলাদাভাবে রেখে দিই। তারপর যখন জমে একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন এইভাবে আমি চিকেন ভর্তাটা তৈরি করে রুটি দিয়ে বা সাদা ভাতের সাথে সার্ভ করি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এত টেস্টি, কাউকে যদি একবার রান্না করে খাওয়ান সে আপনার এই রান্নার কথা একদমই ভুলবে না। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।